হারোয়ায় বাগজোলা খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে একের পর এক দোকান বাড়ি, আর এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। অন্যদিকে খড়দায় নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ, ভরাট করে দেওয়া পুকুর আগের অবস্থায় ফেরানো হলো। এটা বাগজোলা খাল। এই খাল দখল হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক দোকান আর বাড়ি। উত্তর 24 পরগনার হারোয়া, এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। হারোয়ার ঘোষপুর এলাকায় সেই খালই দখল হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ। বাগজোলা খালে একের পর এক যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা এইভাবে নির্মাণ করছে, একের পর এক। এতে সমাজের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, গতিপথ রুকে যাচ্ছে। সেই হিসেবে আমরা চাই একটা সুস্থ ব্যবস্থা হোক। কলকাতার একটা বড় অংশের জল নিকাশির বড় ভরসা বাগজোলা খাল। সেই খাল উত্তর 24 পরগনার হারোয়া দিয়ে বয়ে গিয়েছে, পড়েছে বিদ্যাধরী নদীতে। অনেকেরই আশঙ্কা, হারোয়ায় সেই বাগজোলা খাল দখল করে নির্মাণের জেরে বিপদ বাড়বে। কলকাতার যে জল যদি বিদ্যাধরীতে না আসতে পারে, কলকাতা একরকম অবরুদ্ধ হয়ে যাবে। তেমনি আমাদের বিদ্যাধরীর গতিপথও পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বহুবার প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই নদী কিংবা খালের ওপর কোনো রকম কংক্রিটের নির্মাণ করা যাবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, কিন্তু তা সত্ত্বেও কেন এইভাবে নির্মাণ করছে আমরা বুঝছি না। মাস আগে কাজ হচ্ছিল, আমার কাছে একটা খবর আসে। সেই খবর পাওয়ার মাত্রই আমি ওখানে যাই, গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই, যদি হয় আমি আবার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব। উত্তর 24 পরগনার খড়দায় পাতুলিয়া পঞ্চায়েত। এখানকার রুইয়ায় একটি পুকুরে জমি মাফিয়ার নজর পড়ে, মাটি ফেলে ভরাট শুরু করে। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় প্রশাসন। আর্ট মুভার নামিয়ে পুকুর থেকে তোলা হয় মাটি, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এই পুকুরটা যেটা জলা জমি ছিল, এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির আন্ডারে। এখান দিয়ে যে জলটা পাস হতো, জলটা পাস হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শীতকালে উঁচু জায়গায় জল জমে আছে, এবং আমাদের দলেরও নির্দেশ যে এই জিনিস আমরা করতে দেবো না। তাই আজকে মানুষকে কথা দিয়েছিলাম যে জলাজমিতেই আমরা ফিরিয়ে দেবো। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। নজর রাখবো গোয়ালপুকুরের দিকে। সেখানে খুশিতে মিষ্টি বিলি করছেন স্থানীয় বাসিন্দারা, কারণ রাস্তার শিলান্যাস, আর রাস্তার শিলান্যাসের জন্যই খুশিতে মিষ্টি বিলি। গোয়ালপুকুরের বড় পাটনায় হচ্ছে পাকা রাস্তা। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, কতদিন পর পাকা রাস্তা পেল স্থানীয়রা? দেখো, একেবারে যেটা বলা যেতেই পারে যে প্রায় 40 থেকে 50 বছর পর কিন্তু ওই গ্রামে একটি পাকা রাস্তা হচ্ছে। কারণ যে বহু বছর ধরে ওই গ্রামের একটি মূল রাস্তা দিতে হচ্ছে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের সাগর গ্রাম পঞ্চায়েতের যে বড় পাটনা এলাকা, এটি গ্রামের মূল একটি রাস্তা, কিন্তু গোটা রাস্তাতেই কাঁচা এবং ভাঙাচুরা। এতেই কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ ছিল না গ্রামবাসীদের। এরপরে দেখা গেছে গ্রামবাসীরা এলাকার প্রতিনিধিদেরকে কিন্তু ফেলবার ফেলেছিল। পরবর্তীতে দেখা গেছে এলাকার প্রতিনিধিরা সেটা রাস্তাটা কিন্তু নিয়ে জেলা পরিষদের যে সহকারী সভাধিপতি রয়েছে থাকেন, একেবারেই চঞ্চল কিন্তু খুশি গ্রামবাসীরা। বললাম যে আজকে তো এই রাস্তা শিলান্যাস করলো, এখানে দেখা গেল, তো বললাম কি সমস্যা ছিল এখানে? খুবই আমাদের খুব কঠিন ছিল যাওয়া আসে, মানে রাস্তা ঠিক ছিল না, রাস্তা ভাঙাচোরা ছিল, পানির সময় খুব মুশকিল হচ্ছিল আমাদের যাওয়ার। কিন্তু আমরা খুবই করেছিলাম, কিন্তু আজকে আমার এখানকার সভাপতি এই আমার কাজটা করে দিল, যাতে আমরা খুব খুশি। আমরা মিষ্টি বাঁটলাম এই দেখে। আজকে গ্রামবাসীরা নিজেই মিষ্টি বিতরণ করছে রাস্তা হওয়ার জন্য। আজকে আপনি নিজেই দেখলেন যে নিজে নিজে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই রাস্তাটা এরকম খারাপ আছে, ওদিকে গাড়ি যেতে পারে না রাস্তায়। তো আমি বলে গেছিলাম কি আমি জেলা পরিষদ থেকে করে দেব। আজকে এই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে করে দিয়েছি। আজকে আমরা এই রাস্তাটা শিলান্যাস করলাম এখানে। খুব ভালো লাগছে আমাদেরকে যে আজকে গ্রামবাসীরা খুব খুশি, আনন্দিত। কত টাকা দিয়ে এই রাস্তা হবে? এই রাস্তা 11 লাখ সামথিং।
দীঘার জগন্নাথ মন্দিরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। এতদিন শুকনো প্রসাদ নেওয়ার ব্যবস্থা ছিল, আর এবার মন্দিরেই মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রসাদ পেতে যারা দর্শনার্থীরা তাদের কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে এবং এই মহাপ্রসাদে কি কি থাকছে? দেখো, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, দীঘার জগন্নাথ ধাম, তা কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দদেরও ঢল নিয়েছে। সেক্ষেত্রে যে মহাপ্রসাদ খাওয়ার যেখানে আগে থেকে বুকিং করা হতো, ফোন নাম্বার দেওয়া ছিল, টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারে কল করে মহাপ্রসাদের ভোগ অর্ডার দেওয়া হতো। এবারে কিন্তু যেখানে রবিবার থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু শুরু হলো যে মহাপ্রসাদ মন্দির চত্বরে বসে কিন্তু খাওয়া হবে। সেই যেখানে দীঘার যেখানে জগন্নাথ ধামের যে ট্রাস্ট, যে রাধারমন দাস, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যে সমস্ত ভক্তবৃন্দরা দ্বারা অর্ডার দিত মহাপ্রসাদের জন্য, মহাপ্রসাদ নিয়ে যেত বাড়িতে, এবার থেকে কিন্তু মহাপ্রসাদ এসে এখানে মন্দির চত্বরে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু 100টা টেবিলের ব্যবস্থা করা হয়েছে, তবে পরের দিকে যদি পারে আরো ব্যবস্থা বাড়ানো হবে বলে এমনটাই জানিয়েছি। তবে এই যে মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা, এটাকে কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দরা তারা কিন্তু খুশি যে একেবারে মহাপ্রসাদ এসে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে বসে খাওয়া যাবে। বেশ। জগন্নাথ ধামে এখন আপনারা যারা দর্শনার্থী আসছেন ওরা বসে প্রসাদ পেতে পারে। আমরা এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার এটা সার্ভ করা শুরু হয়ে গেছে। তো এখন যখন আপনারা জগন্নাথ ধামে আসবেন এখানে জগন্নাথের মহাপ্রসাদ আপনারা বসে পেতে পারেন। হারোয়ায় বাগজোলা খাল দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে একের পর এক দোকান বাড়ি, আর এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। অন্যদিকে খড়দায় নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ, ভরাট করে দেওয়া পুকুর আগের অবস্থায় ফেরানো হলো। এটা বাগজোলা খাল। এই খাল দখল হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক দোকান আর বাড়ি। উত্তর 24 পরগনার হাড়োয়া, এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। হাড়োয়ার ঘোষপুর এলাকায় সেই খালই দখল হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ। বাগজোলা খালে একের পর এক যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা এইভাবে নির্মাণ করছে, একের পর এক। এতে সমাজের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, গতিপথ রুকে যাচ্ছে। সেই হিসেবে আমরা চাই একটা সুস্থ ব্যবস্থা হোক। কলকাতার একটা বড় অংশের জল নিকাশির বড় ভরসা বাগজোলা খাল। সেই খাল উত্তর 24 পরগনার হাড়োয়া দিয়ে বয়ে গিয়েছে, পড়েছে বিদ্যাধরী নদীতে। অনেকেরই আশঙ্কা হাড়োয়ায় সেই বাগজোলা খাল দখল করে নির্মাণের জেরে বিপদ বাড়বে। কলকাতার যে জল যদি বিদ্যাধরীতে না আসতে পারে, কলকাতা একরকম অবরুদ্ধ হয়ে যাবে। তেমনি আমাদের বিদ্যাধরীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বহুবার প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই নদী কিংবা খালের ওপর কোনো রকম কংক্রিটের নির্মাণ করা যাবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, কিন্তু তা সত্ত্বেও কেন এইভাবে নির্মাণ করছে আমরা বুঝছি না। মাস আগে কাজ হচ্ছিল, আমার কাছে একটা খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই আমি ওখানে যাই, গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই, যদি হয় আমি আবার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব। উত্তর 24 পরগনার খড়দায় পাতুলিয়া পঞ্চায়েত। এখানকার রুইয়ায় একটি পুকুরে জমি মাফিয়ার নজর পড়ে, মাটি ফেলে ভরাট শুরু করে। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় প্রশাসন। 8 মুভার নামিয়ে পুকুর থেকে তোলা হয় মাটি, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এই পুকুরটা যেটা জলা জমি ছিল, এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির আন্ডারে। এখান দিয়ে যে জলটা পাস হতো, জলটা পাস হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শীতকালে উঁচু জায়গায় জল জমে আছে, এবং আমাদের দলেরও নির্দেশ যে এই জিনিস আমরা করতে দেবো না। তাই আজকে মানুষকে কথা দিয়েছিলাম যে জলাজমিতেই আমরা ফিরিয়ে দেবো। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। নজর রাখবো গোয়ালপুকুরের দিকে। সেখানে খুশিতে মিষ্টি বিলি করছেন স্থানীয় বাসিন্দারা, কারণ রাস্তার শিলান্যাস, আর রাস্তার শিলান্যাসের জন্যই খুশিতে মিষ্টি বিলি। গোয়ালপুকুরের বড় পাটনায় হচ্ছে পাকা রাস্তা। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, কতদিন পর পাকা রাস্তা পেল স্থানীয়রা?
দেখো একেবারে যেটা বলা যেতেই পারে যে প্রায় 40 থেকে 50 বছর পর কিন্তু ওই গ্রামে একটি পাকা রাস্তা হচ্ছে, কারণ যে বহু বছর ধরে ওই গ্রামের একটি মূল রাস্তা দুটি গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের সাগর গ্রাম পঞ্চায়েতের যে বড় পাটনা এলাকা, এটি গ্রামের মূল একটি রাস্তা, কিন্তু গোটা রাস্তাটি কাঁচা এবং ভাঙাচুরা। এতেই কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ ছিল না গ্রামবাসীদের। এরপরে দেখা গেছে গ্রামবাসীরা এলাকার প্রতিনিধিদের কিন্তু ফেলবার জানিয়েছিল, পরবর্তীতে দেখা গেছে এলাকার প্রতিনিধিরা সেটা রাস্তাটা কিন্তু নিয়ে জেলা পরিষদের যে সহকারী সভাধিপতি রয়েছে একেবারেই চঞ্চল। এরপরে কিন্তু রাস্তা খুশি গ্রামবাসীরা। বললাম যে আজকে তো এই রাস্তা শিলান্যাস করলো, এখানে দেখা গেল, তো বললাম কি সমস্যা ছিল এখানে? খুবই আমাদের খুব কঠিন ছিল যাওয়া আসে, মানে রাস্তা ঠিক ছিল না, রাস্তা ভাঙাচোরা ছিল, পানির সময় খুব মুশকিল হচ্ছিল আমাদের যাওয়ার, কিন্তু আমরা খুবই করেছিলাম। কিন্তু আজকে আমার এখানকার সভাপতি এই আমার কাজটা করে দিল, যাতে আমরা খুব খুশি, আমরা মিষ্টি বাঁটলাম এই দেখে। কি আজকে গ্রামবাসীরা নিজেই মিষ্টি বিতরণ করছে রাস্তা হওয়ার জন্য। আজকে আপনি নিজেই দেখলেন যে নিজে নিজে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই রাস্তাটা এরকম খারাপ আছে, ওদিকে গাড়ি যেতে পারে না রাস্তায়। তো আমি বলে গেছিলাম কি আমি জেলা পরিষদ থেকে করে দেব। আজকে এই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে করে দিয়েছি। আজকে আমরা এই রাস্তাটা শিলান্যাস করলাম এখানে। খুব ভালো লাগছে আমাদেরকে যে আজকে গ্রামবাসীরা খুব খুশি, আনন্দিত। কত টাকা দিয়ে এই রাস্তা হবে? এই রাস্তা 11 লাখ সামথিং। দীঘার জগন্নাথ মন্দিরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। এতদিন শুকনো প্রসাদ নেওয়ার ব্যবস্থা ছিল, আর এবার মন্দিরেই মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রসাদ পেতে যারা দর্শনার্থীরা তাদের কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, এবং এই মহাপ্রসাদে কি কি থাকছে? দেখো, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, দীঘার জগন্নাথ ধাম, তা কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দদেরও ঢল নিয়েছে। সেক্ষেত্রে যে মহাপ্রসাদ খাওয়ার যেখানে আগে থেকে বুকিং করা হতো, ফোন নাম্বার দেওয়া ছিল, টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারে কল করে মহাপ্রসাদের ভোগ অর্ডার দেওয়া হতো। এবারে কিন্তু যেখানে রবিবার থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু শুরু হলো যে মহাপ্রসাদ মন্দির চত্বরে বসে কিন্তু খাওয়া হবে। সেই যেখানে দীঘার যেখানে জগন্নাথ ধামের যে ট্রাস্ট, যে রাধারমন দাস, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যে সমস্ত ভক্তবৃন্দরা দ্বারা অর্ডার দিত মহাপ্রসাদের জন্য, মহাপ্রসাদ নিয়ে যেত বাড়িতে, এবার থেকে কিন্তু মহাপ্রসাদ এসে এখানে মন্দির চত্বরে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু 100টা টেবিলের ব্যবস্থা করা হয়েছে, তবে পরের দিকে যদি পারে আরো ব্যবস্থা বাড়ানো হবে বলে এমনটাই জানিয়েছি। তবে এই যে মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা, এটাকে কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দরা তারা কিন্তু খুশি যে একেবারে মহাপ্রসাদ এসে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে বসে খাওয়া যাবে। বেশ। জগন্নাথ ধামে এখন আপনারা যারা দর্শনার্থী আসছেন ওরা বসে প্রসাদ পেতে পারে। আমরা এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার এটা সার্ভ করা শুরু হয়ে গেছে। তো এখন যখন আপনারা জগন্নাথ ধামে আসবেন এখানে জগন্নাথের মহাপ্রসাদ আপনারা বসে পেতে পারেন।